হ্যালো ফুটবল ফ্যান্স। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল ম্যাচকে কেন ইংলিশ ফুটবলের সবচেয়ে জনপ্রিয় লড়াই বলা হয়ে থাকে তা আজ আরও একবার প্রমাণিত হলো। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আজ মুখোমুখি হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সবথেকে সফলতম দুটি দল। যেই ম্যাচটিতে মোট গোল হয়েছে 7টি। ম্যাচের 121 মিনিটে অর্থাৎ ম্যাচের অতিরিক্ত সময়ে যোগ করা সময়ে গোল করে লিভারপুলকে 4-3 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর এই ম্যাচটিতে গোলের ধারা শুরু হয় 10 মিনিট থেকেই। ম্যাচের 10 মিনিটে স্কট ম্যাকমিনের গোলে ইউনাইটেডই এগিয়ে গিয়েছিল, তবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ডি বক্সের মধ্যে থেকে দুর্দান্ত এক গোল করে এই ম্যাচে লিভারপুলকে সমতায় ফেরান। বক্সের ভেতর থেকে আর্জেন্টাইন এই মিডফিল্ডার জোরালো শটে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে পরাস্ত করেন, যার মাধ্যমে ম্যাচটিতে সমতায় ফেরে লিভারপুল। এরপর প্রথমার্ধেই মোহাম্মদ সালার গোলে লিভারপুল 2-1 গোলের লিড নেয়, তবে ম্যাচের 87তম মিনিটে অ্যান্থনির গোলে ইউনাইটেড সমতায় ফেরে। নির্ধারিত সময়ে 2-2 গোলে ড্র থাকা ম্যাচটিতে অতিরিক্ত সময়ে গিয়ে আরও রোমাঞ্চ ছড়ায়। ম্যাচের 105 মিনিটে হার্ভি এলিয়টের গোলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল, তবে তার 7 মিনিট পরেই ম্যাচে ইউনাইটেডকে সমতায় ফেরান র্যাশফোর্ড, যার ফলে এফএ কাপে সেমিফাইনালে যাওয়ার এই ম্যাচটি টাইব্রেকারের দিকে এগোচ্ছিল। তবে অনেকটা আক্রমণের ধারার বিপরীতে গিয়ে বল পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচটিতে জয়সূচক গোল আদায় করে নেয়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গার্নাচোর বাড়ানো বল থেকে আইভরি কোস্টের খেলোয়াড় দিয়ালো গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয় এনে দেন, যার ফলে এই ম্যাচটিতে লিভারপুলকে পরাজিত করে এরিক টেন হ্যাগের শিষ্যরা এফএ কাপে সেমিফাইনালে জায়গা করে নেয়। এ হারে লিভারপুল শুধু এফএ কাপ থেকে ছিটকে পড়েনি, ইউক্রেন ক্লপের বিদায়ী মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জয় করার সম্ভাবনাও লিভারপুলে শেষ হয়েছে। এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে কনভেন্ট্রি সিটিকে, আর এক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে চেলসির বিপক্ষে। কাল রাতে চেলসিও কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয় পেয়েছে। এফএ কাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে তারা মুখোমুখি হয়েছিল লিস্টার সিটির বিপক্ষে, যে ম্যাচটিও 90 মিনিট পর্যন্ত 2-2 গোলের ব্যবধানে সমতায় ছিল। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে 92তম মিনিটে ও 98তম মিনিটে চেলসি এই ম্যাচে দুটি গোল আদায় করে নেয়, যার মাধ্যমে লিস্টার সিটিকে 4-2 ব্যবধানে পরাজিত করে এফএ কাপে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মাউরিসিও পচেতিনোর দল, এবং সেমিফাইনালে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে চলেছে, যারা কিনা কোয়ার্টার ফাইনালে নিউক্যাসেলকে 2-0 গোলে পরাজিত করে এখানে পৌঁছেছে। এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি দুটি আলাদা সেমিফাইনাল ম্যাচে মাঠে নামায় আগের মৌসুমের মতো চলতি মৌসুমেও এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বি দেখার সম্ভাবনাটা টিকে রয়েছে।